18 ফুট চওড়া 33 ফুট হালসানাপাড়া মোড় সেম ওই জিনিসেরই উপরে ওদের মুর্শিদাবাদ হাইওয়ে ডিভিশনের এটা রিসিভ কপি। তারপরে আপনার চলে আসুন আরাকখানা, এটা ডিভিশন 1-এ। তারপরে আবার আপনার কেউ হয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বহরমপুর। স্যার এক মিনিট রাখুন, এইদিকে দাঁড়ান আমি বলি। স্যার আমার একটাই কথা, আপনি যদি এখানে আমাকে বাধা দেন, কে কমপ্লেন দিয়েছে সেটা আমাকে দেন, না হলে এই 4টে কপির উপরে আপনার সার্ভিস নাম্বার দিয়ে আপনি বলেন 1 মিনিট যে আমি আমার কথাটা শেষ করতে দেন। আপনি শুধু একটু বলবেন যে আমি এটা লিখে দেন, আমরা করব না, আপনাকে সার্ভিস নাম্বার দিয়ে লিখে দিতে হবে যে আমি আমার সুপ্রিয়ার সঙ্গে কথা বলে নেন। আমাদের মেজবাবু আছে, আপনি যেখানে জমা দিয়েছেন আপনি কথা বলে নিন, কথাটা বলে নিন, তারপর যা খুশি। যেখানে মেজবাবুর কাছে জমা দিইনি আমি, আপনি দেখেন না, আমি ডাইরেক্ট থানায় দিয়েছি। থানাতেই হ্যাঁ তো দেখেন না, উনি আমি এটা কি করে বুঝবো যে এটা থানা? আরে আপনি কার সাথে ফোন করাচ্ছেন? আমরা চিনি। আপনি এসেছেন, আপনি কথা বলুন। স্যার আমি ফোনে কথা বলবো না, আপনারা এসেছেন আপনারা কথা বলেন। তর্ক করে না, আমি যেটা বলছি স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন। স্যার এইদিকে ঘুরুন, এইদিকে ক্যামেরা লাইভটা হতে দেন। আপনারা এখানে এই 4টে কপিতে লিখে দেন যে আমরা গেট করতে দিতে পারবো না, আমাকে অমুক আইসি সাহেব মানা করেছে, আমি এই কপিটা নিয়ে গিয়ে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসবো, আমার অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি না লিখে দেন তাহলে পরে স্যার আমি করবো। আপনি লিখে দেন, আপনাকে লিখে দিতে হবে, আমি বন্ধ করে দেবো। আর আপনি যদি না লিখতে পারেন তাহলে স্যার গেট হবে। এখানে পরিষ্কার বলা আছে, স্যার এখানে পরিষ্কার বলা আছে ভেরিফাইড, কিন্তু এখানে এও লেখা নাই যে আপনি গেট করতে পারবেন না। আপনাকে এখানে লেখা ভালো করে বুঝুন, আমাকে বলতে দিন। রাজীব মল্লিক সাহেব আপনি বলার দরকার নাই, এখানে পেন আছে, লিখে দেন আই এম রাজীব মল্লিক, সার্ভিস নাম্বার এত এত এত। শুনেন না, দিয়ে বলেন যে আমি এখানে এই গেটটি করতে দিতে পারলাম না, আমার সুপিরিয়র আইসি সাহেব মানা করেছে, আমি এটা নিয়ে গিয়ে হাইকোর্ট থেকে নিয়ে আসবো। আমি আপনার কথা মানবো না তা তো বলছি না। আপনি জমা দিয়েছেন, নেতা তো জানা শুনুন। হ্যাঁ আমার কথা হচ্ছে আপনার আমার সুপ্রিয়ার সাথে কথা বলতে অসুবিধার কথা। স্যার আমি কার সাথে কথা বলছি? আমি তো বলছি আমি কথা বলুন, তুমি তো লাইনেই আছে। আপনার মেজো কথা বলুন না, বলি আর হাইলাইট হয়ে যাবে, কথা বলুন। বলুন। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ কান্দি থেকে আমি না, আমার সেক্রেটারি সাহেব গিয়েছিলেন। আপনি বলেছিলেন যে এটা তো আমি করতে পারি না, এটা ট্রাফিকে যান। শুনেন, আপনি বলেছিলেন এটা আমি করতে পারি না, আপনি ট্রাফিকে যান। আর দিয়ে ট্রাফিকে যাওয়ার পরে ট্রাফিকেও আমরা জমা করেছি, যে ট্রাফিকের কপিও আছে। দিয়ে তারপরে স্যার ট্রাফিককে বলার পরে স্যার বলা হলো যে আমাদের এটা দায়িত্বে নয়। আমার কথাটা শুনেন, এই উনি বললেন যে শুনেন আমার কথাটাকে শুনবেন। ট্রাফিক এবং আপনাদের দুজনেই বলার রিসিভ কপি দেওয়ার পরে ওনারা বললেন এটা আমাদের দায়িত্বে নাই, পিডব্লিউডি আন্ডারে পড়ে, তা পিডব্লিউডি যদি পারমিশন দেয় আমাদের কোনো ব্যাপার নাই। আমরা পিডব্লিউ ডিভিশন 1 এবং ডিভিশনে 2 জায়গাতেই বহরমপুরে জমা করলাম। ওনারা বললো যে এই ধরনের পারমিশন আজ পর্যন্ত কোনো টিএমসি, কোনো পুজো প্যান্ডেল, কোনো বিজেপি কেউ করেনি, আপনারাই এসছেন প্রথম। তো বললাম স্যার আমাদের উপরে প্রচন্ড চাপ, সেই জন্য এসছি, আপনি করেন। তো আমি ওখানে 2 জায়গাতে নিয়ে 4টে কপি করে এলাম। আজকে গত 5 দিন আগে আপনারা ভেঙে গিয়েছেন, এখানে গড়া গেট, পুরো ফুল কমপ্লিট গেটকে আপনার এই রাজীব মল্লিক সাহেব ভাঙা করিয়েছে। সেখানে 4,500 টাকা লেবার এক্সট্রা লেগেছে। আজকে আবার এত কিছু করার পরে আপনি আবার বন্ধ করলেন। বলেন, বলুন। না শুনেন, আমি মৃণাল সিনহা সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক। শুনেন আমি স্যার শুনেন, আপনাদের উপরে রাজনৈতিক প্রেসার আছে, আমি সেটা আমি জানতে, ওটা আমার ব্যাপার নয়। হ্যাঁ তো এবার ভেরিফাই না, তো আমি বলি শুনেন স্যার আপনি একটা কথা বলেন, আপনারা 3টে অফিসার আছেন। আমার একটা কথা হচ্ছে আপনার কাছে কোশ্চেন, যে আপনারা চাকরির জন্য স্যার আপনি চাকরির জন্য, না এটা শুনেন, আপনি চাকরির জন্য যখন অ্যাপ্লিকেশন করেছিলেন, দিয়ে সেই কপিটা ভিডিও সার্টিফিকেট হোক, এসডিও সার্টিফিকেট হোক, সেখানে যে আপনাকে রিসিপ্ট দিয়েছিল, তারপরে সেখানে কি লেখা ছিল? সেম এই জিনিসটাই লেখা ছিল, কিন্তু আপনার কোথায়? তো আপনি দেখেন, আপনি ইমিডিয়েটলি এখন একটা হোয়াটসঅ্যাপে আমাকে একটা পাঠান যে অমুক জায়গায় একটা দেখেন পাতেন্ডার মোড়ে আমাদের গেট করার পরে টিএমসি গেট করেছে। তো সেই টিএমসি যে পারমিশন নিয়েছে পিডব্লিউ থেকে এবং এর কাছ থেকে, যান 10 মিনিটসের মধ্যে আমাকে পাঠান, আমি গেটটা তুলে নেবো। তা আপনার অর্ডার শুনেন, আমি লাইনে চলছি, আমি আপনার অর্ডার
তা আপনার অর্ডার শুনেন, আমি আপনার অর্ডারের বাইরে যাব না, আপনি আমাকে লিখে দিন। জানেন ভদ্রতা আমরাও জানি, আপনারা এখানে লিখে দেবেন, সার্ভিস নাম্বার দিয়ে করতে দিব না, আমি এত এত নাম্বার দিয়ে 4টে কপিতে আমরা তারপরে এটা নিয়ে হাইকোর্ট থেকে করব। গেট হবে, গেট হবে। হ্যাঁ, আপনারা বন্ধ করবেন লিখিত দিয়ে। হ্যাঁ, গেট হাইকোর্ট থেকে অর্ডার হয়েও গেট হবে, ঠিক আছে? আপনাদেরকে নিজে সার্ভিস নাম্বার দিয়ে লিখে দিতে হবে। এই রোডটা ছাড়ো। সেখানে বলছে আমার দরকার না, এটা আমার ইতে নাই। না, এটা যে বন্ধ করবে তার অর্ডারটা দেখা, পুলিশও দেখা। না জি, আপনার অসুবিধা হচ্ছে বলে কেউ কমপ্লেন দিয়েছে। বন্ধ হয়ে গেল, এই অর্ডারটা দেখা। আমরা বন্ধ করে হ্যাঁ, না লিখে দিতে হবে, কপিতে লিখে দিতে হবে। কে বলো, আছে এখানে। লাইভ চলো। এটা আলাদা করে কিছু কথা নাই। আমি আলাদা করে কোনো কথা বলবো না, আপনি এখানে বলুন, যা বলবেন বলুন, সবাই শুনুক। এটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যাপার নাই। এখানে 65% মুসলিমের জায়গাতে যদি আপনার একটা ঈদুল ফিতরের গেট না করতে দেন, এই আপনাদের সরকার। আরে বাবা রে, ঈদুল ফিতরের গেট কেন করবে না? করতে দিচ্ছেন না তো, আপনারা কি করছেন? আগের দিন ভেঙে দিয়েছেন, আজকে এসছেন আবার বাধা দিতে, 4 জায়গায় ঘুরিয়েছেন পারমিশন করতে, আজকে এসছেন, আজকে হ্যাঁ গেট করবো না, গেট এই অবস্থা থাকবে। আপনাদেরকে লিখে দিতে হবে, লিখে না দিলে যাবো না, বুঝলেন? 4টে কপিতে লিখে দিতে হবে যে এই পারমিশন আমরা দিতে পারবো না, আপনি এতে যান, হাইকোর্ট যান। গেট হলে তো অবশ্যই করবে। এই যে রাজনীতি দলের একটা ইয়ে আছে। হ্যাঁ, তো আমি MIM ইন্ডিয়া অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন মজলিসে মুসলিমিনের পক্ষ থেকে করছি আমি। তৃণমূল ছাড়া কি কেউ হ্যাঁ। বদল করতে পারবে না? এটা বাংলায় নিষেধ আছে। এটা মানে রাজনীতিক হলো না, কি হলো না? এটা মিম রাজনীতির মধ্যে মিম স্বচ্ছ দল আজকের দলে। কেউ লড়বে না, গেট হবে। বলছি গেট হবে। কত হবে গেট? আরো মাথা চালাবো। লাইভটা অফ কর, লাইভটা থাক। এই জিনিস চাপাই দাও, খালি কিছু বলে নি। না, লিগালি চলো। শোনো, কোনো ফালতু কমেন্ট করবা না। হ্যাঁ, ওনারা বন্ধ করবেন, ওনারা লিখে দেবেন, সেইটা এই অবস্থায় থাকবে, আমরা হাইকোর্ট থেকে করে আনবো। কিন্তু